হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে। অর্থাৎ মেসোপটেমিয়া তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে এই মেসোপটেমিয়া সভ্যতা। তো সেই মেসোপটেমিয়া সভ্যতা কি, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারে যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, এখানে রয়েছে হচ্ছে যে মেসোপটেমীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি? মেসোপটেমিয়া শব্দটির অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান বা দুই নদীর মধ্যবর্তী ভূমি। এখানে যে দুই নদীর প্রসঙ্গ রয়েছে বা দুটি নদীর কথা বলা হচ্ছে, এখানে মূলত কিন্তু টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে ডিটেলসটা কি রয়েছে দেখো। প্রথমত এক্ষেত্রে বলা যায় যে এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা কোথাকার? এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতা ছিল কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতা। গ্রিক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি। তাহলে মেসোপটেমিয়া শব্দটি কি হচ্ছে? একটি গ্রিক শব্দ, এবং গ্রিক ভাষায় এই মেসোপটেমিয়া শব্দটির অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি বা দুই নদীর মধ্যবর্তী স্থান। প্রথমেই বললাম এই দুটি নদী বলতে কিন্তু এখানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীকে কিন্তু বোঝানো হয়েছে। বর্তমান ইরাক ও ইরানের মধ্যবর্তী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় কি হচ্ছে? এই সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল। এই সভ্যতা বলতে অর্থাৎ যে মেসোপটেমিয়া সভ্যতা, অর্থাৎ এই যে ইরাক এবং ইরানের যে মধ্যবর্তী টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে নদীর অববাহিকা রয়েছে, সেখানেই কিন্তু কি হচ্ছে? এই মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল। যার জন্য এই যে মেসোপটেমিয়া শব্দটির অর্থ অর্থ কি, এটা বলতে বোঝানো হয় যে দুটি নদীর মধ্যবর্তী ভূমি বা মধ্যবর্তী স্থানকে। দুটি নদী, একটি নদী টাইগ্রিস এবং একটি নদী হচ্ছে ইউফ্রেটিস। এছাড়াও কি নব্যপ্রস্তর যুগের শেষ দিকে উত্তর মেসোপটেমিয়ায় হাসুনা, সামারা এবং হালাক নামক তিনটি সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল। তাহলে নব্যপ্রস্তর যুগ যেটা রয়েছে, অর্থাৎ প্রস্তর যুগের তিনটি পর্যায় রয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। তো সেই নব্যপ্রস্তর যুগের কি হচ্ছে? শেষ দিকে উত্তর ভারতে কিন্তু মেসোপটেমিয়ায় হাসুনা, সামারা এবং হালাক নামক কি হয়েছিল? তিনটি সংস্কৃতির বিকাশ ঘটেছিল। বিভিন্ন যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেই নিদর্শন থেকে কিন্তু এর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এই যে মেসোপটেমিয়ায় নব্যপ্রস্তর যুগের শেষের দিকে কি হচ্ছে? মেসোপটেমিয়ায় তিনটি সংস্কৃতির বিকাশ ঘটছে। তো সেই সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? মূলত আমরা উপাদানের উপর ভিত্তি করে কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারি। উপাদান কি? উপাদান বলতে বোঝানো হয় যে অতীতের যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে, সেই ঘটনাগুলি জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের উপর নির্ভর করে থাকেন, সেই নির্ভরশীল তথ্যগুলিকে কিন্তু ইতিহাসের উপাদান বা উপাদান বলা হয়। তাহলে কি হচ্ছে? এই যে মেসোপটেমিয়ার যে এই যে তিনটি যে সংস্কৃতির বিকাশ ঘটেছিল, এই সমস্ত বিষয় আমরা কোথা থেকে জানতে পারছি? প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে কি হচ্ছে? এর আমরা প্রমাণটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ খনন কার্যের ফলে সেখান থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেছে, সেখান থেকে কি হচ্ছে? এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি বা প্রমাণটা পাওয়া গেছে। যাই হোক, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু কোনো একটি বিশেষ সভ্যতা ছিল না। অর্থাৎ এই যে আমরা মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জানছি, পড়ছি, এই প্রাচীন মেসোপটেমিয়া কিন্তু কোনো একটি বিশেষ সভ্যতা ছিল না। সেখানে কিন্তু আক্কাদীয়, সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় প্রভৃতি সভ্যতার কিন্তু বিকাশ ঘটেছিল। যার জন্য এখানে বলা হচ্ছে এই যে প্রাচীন মেসোপটেমিয়া, এই যে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু কোনো একটি বিশেষ সভ্যতা ছিল না। এর সাথে সাথে এখানে সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতারও কিন্তু বিকাশ ঘটেছিল। এগুলিকে কি হচ্ছে? একত্রিতভাবে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা নামে কিন্তু অভিহিত করা হচ্ছে। তাহলে
এই যে আমরা প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে জানছি, এটি কিন্তু কোনো একটি যে বিশেষ সভ্যতা ছিল না। এখানে আক্কাদীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় প্রভৃতি সভ্যতার কি ঘটেছিল, বিকাশ ঘটেছিল। এবং সেই সমস্ত সভ্যতাগুলিকে একত্রে অর্থাৎ একসাথে কি হচ্ছে, প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা নামে কিন্তু অভিহিত করা হচ্ছে। এবং খ্রিস্টপূর্ব 5000 অব্দের সময়ে কিন্তু এই সভ্যতার, এই যে মেসোপটেমিয়া সভ্যতার, এই সভ্যতার কিন্তু বিকাশটা ঘটেছিল। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা বলতে কি বোঝানো হচ্ছে বা কি ডিটেলস গুলো কি রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকে ক্লাস এতটাই ছিল। ইনফরমেশন সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।